শীতকালে কিন্তু গরম গরম ভাত খেতে বা সবজি শীতকালে যেসব পাওয়া যায় সেগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমার কিন্তু শীতকালের সবজি আর আমার প্রিয় ফল কমলা শীতকালে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ। ছোট ব্লগটি শেয়ার করছি। তো দুপুরের লাঞ্চ দেখিয়ে দিলাম, ডাল, করলা ভাজি আর মাছে ভুনা হয়েছিল। তো বিকালে ছেলেরা একটু বাচ্চা ছেলেরা যারা ব্যাডমিন্টন খেলছিল, আমরা এই বয়সে অনেক ব্যাডমিন্টন খেলতাম। তো সন্ধ্যায় দেখছিলাম, পরে রাতের রান্নার প্রিপারেশন হচ্ছিল। তোমরা দেখতেই পেলে যে আমি বিকালে মানে ওই রাতের দিকে আর কি নাস্তা করেছি স্যান্ডউইচ, অফিস থেকে ভাইয়া নিয়ে এসেছিল। তা শীতকালে কিছু সবজি, কিছু না অনেক সবজি নিয়ে আম্মু চলে এসেছে আপুর বাসায়। তো দেখিয়ে দিচ্ছি আব্বুর বাগানে কিছু বেগুন ছিল, তারপরে কেনাও ছিল। কিছুটা আব্বু কিনেছে, কিছুটা এইভাবে পাঠিয়েছে। তো আম্মু এখানে কতগুলো সবজি নিয়ে এসেছে দেখো। ডাল নিয়ে এসেছে, তারপরে চাল আলাদা করে নিয়ে এসেছে বাসমতি, আবার চিনি গুঁড়া চাল। এগুলো কুমড়ো বড়ি অনেক এলাকায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না, যেমন ঢাকাতে সব জায়গায় পাওয়া যায় না। তো এই জন্য নিয়ে এসেছে। তারপরে ধনে পাতা এগুলো উত্তরবঙ্গে খুব ভালো হয়, এগুলো নিয়ে এসেছে। তারপরে পাটালি গুড় নিয়ে এসেছে পিঠা খাওয়ার জন্য। আর এছাড়াও যা যা এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ফল এগুলো নিয়ে এসেছে, বিভিন্ন রকমের ফল। যাই হোক, আম্মু আসার সময় হাঁসের মাংস, তারপরে বাদাম ভর্তা এগুলো নিয়ে এসেছে। যাই হোক, বাকিটা আমরা সামনের ব্লগে দেখাবো। আমি যেহেতু হোস্টেলে থাকি তাই সবসময় আম্মুর হাতের রান্না খাওয়ার ভাগ্য হয় না। তাই এবার আম্মুকে অনেক কিছু আনতেও বলেছিলাম। তারপরে বিকাল আমরা আপু অফিস থেকে আসার সময় পিঠা নিয়ে এসেছিলো, নিমকি আর জিলাপি, এগুলো খাচ্ছিলাম। পরে সিম এগুলো গাছের, তারপরে করলা, আরও যা যা সবজি সব আমাদের বাসায় যে আপু থাকে উনি হেল্প করছিল সব বের করে ফ্রিজে রাখছিল, আর কিছুটা আমাকে দিয়েছিল, আমি হোস্টেলে এনেছি। তো এই ছোট ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার আইডিটি সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে আমার ভিডিও দেখো, আর যারা ফেসবুকে দেখো অবশ্যই লাইক, ফলো করো। সামনে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এগুলো দিয়ে অনেক তরকারি রান্না করা হবে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ আজকের মতো।